হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ইতিহাস ক্লাস। আজকে কিন্তু আমাদের ইতিহাসের অধ্যায় ধরে ধরে আমরা কিন্তু প্রশ্নোত্তর পড়ব। প্রথম অধ্যায় দেখো, ইতিহাস চেতনা, আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমরা আলোচনা করব, এটি প্রথম পর্ব। এরপরে আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ করব, বা এরপরে আমরা এই প্রশ্নোত্তর আকারে কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে প্রশ্নোত্তর করতে থাকবো। এবং কি আমরা যাবতীয় এমসিকিউ, শূন্যস্থান পূরণভাবে এমসিকিউ বা বিবৃতি, এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে থাকবো। তোমরা মনে রাখো, তোমাদের ক্লাস 11-এ কিন্তু যারা নতুন উঠেছো, এখনও তোমাদের রেজাল্ট বেরোয়নি, কিন্তু অথচ ভাবছো যে তোমরা কী সাবজেক্ট নেবে, কিন্তু যারা ইতিহাস নেবে ভেবে ফেলেছো, বা ইতিমধ্যে কোনো টিউশন মাস্টারের কাছে পড়তে যাচ্ছ, তারা অবশ্যই ইতিহাসের এই প্রশ্নগুলো অবশ্যই একটু খাতায় নোট ডাউন করে নাও। আমি আশা করি তোমাদের কিন্তু ভীষণ 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 উপকার হবে। আর অবশ্যই তোমাদের একটা কথা বলে দিই, আমার চ্যানেলটা ফলো করো। আমি আশা করি আমার চ্যানেল থেকে তোমরা কিন্তু উপকৃত হবে। এই কথা আমি তোমাদেরকে বলে দিতে পারি। এখান থেকে তোমরা কিন্তু 40টা এমসিকিউ পাবে প্রথম অধ্যায় থেকে, এই প্রথম ইতিহাস প্রথম সেমিস্টার থেকে 40টা এমসিকিউ, ঠিক আছে? প্রথম সেমিস্টারে 40টা এমসিকিউ এবং 40-এ 40 তোমাদেরকে কিন্তু পেতেই হবে। টার্গেট করো 40-এ 40 পাবে, দেখবে 40-এ 40 তোমাদের এসে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। একদম টেক্সট বই খুঁটিয়ে তোমাদের প্রশ্নোত্তর করা, একটুও স্কিপ করবে না, একটা প্রশ্ন এখান থেকে বাদ দেবে না। শর্ট প্রশ্নর কোনো সাজেশন হয় না, মাথায় রাখবে, শর্ট প্রশ্নর কোনো সাজেশন হয় না। 200টি, 300টি, 500টি এরকম শর্ট প্রশ্ন চালাকি সাজেশন হয় না। শর্ট প্রশ্ন টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হয়, কারণ শর্ট প্রশ্ন কোথা থেকে দেবে আমরা কিন্তু কেউ জানি না, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ক্লাস 11-এর সেমিস্টার 1 ইতিহাস প্রথম ক্লাস, প্রথম অধ্যায়, ইতিহাস চেতনা, প্রথম পর্ব, ঠিক আছে? দেখো, হিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর হয়ে যাবে লাতিন শব্দ হিস্তর। এখানে প্রশ্ন আসতে পারে, হিস্তর কী ধরনের শব্দ? একটি কিন্তু লাতিন শব্দ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটি আছে, হিস্তর কী ধরনের শব্দ? উত্তর লাতিন শব্দ। পরের প্রশ্ন, হিস্তর শব্দের অর্থ কী? অতীত সম্পর্কে জ্ঞান। তারপরে প্রশ্ন দেখো, হিস্টোরিয়া কী ধরনের শব্দ? উত্তর গ্রিক শব্দ। তারপর প্রশ্ন দেখো, হিস্টোরিয়া শব্দের অর্থ কী? অনুসন্ধানের মাধ্যমে অতীত সম্পর্কে জ্ঞান লাভ, ঠিক আছে? তারপর প্রশ্ন দেখো, কে সর্বপ্রথম তথ্য নির্ভর ও বিবরণমূলক ইতিহাস চর্চা শুরু করেন? উত্তর হয়ে যাবে হেরোডোটাস। তারপর প্রশ্ন দেখো, হিস্টোরিস গ্রন্থটি কার লেখা? উত্তর হেরোডোটাস। পরের প্রশ্ন দেখো, কাকে ইতিহাসের জনক বলা হয়? উত্তর হয়ে যাবে কিন্তু হেরোডোটাস। তারপর প্রশ্ন দেখো, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? উত্তর হবে থুকিদিদিস। পরের প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, কাকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়? উত্তর হয়ে যাবে ইবন খালদুন। ইবন খালদুন। স্টুডেন্টস, ভিডিওটা শেয়ার করে দাও। তারপর দেখো, গ্রিক প্যালিওস শব্দের অর্থ কী? উত্তর প্রাচীন। তারপর প্রশ্ন দেখো, লিথিক শব্দের অর্থ কী? পাথর। পরের প্রশ্ন দেখো, প্রাগৈতিহাসিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে পল টুর্নাল। তারপর প্রশ্ন দেখো, প্রি হিস্ট্রির কথাটি প্রথম কে ব্যবহার করেন? ড্যানিয়েল উইলসন। পরের প্রশ্ন, গোষ্ঠীর মানুষ প্রথম পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার শুরু করেছিল? এখানে প্রশ্ন একটু ভুল আছে, কোন গোষ্ঠীর মানুষ? এখানে হবে কিন্তু কোন গোষ্ঠীর মানুষ, একটা শব্দ মিসিং হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কোন গোষ্ঠীর মানুষ প্রথম পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার শুরু করেছিল? উত্তর হয়ে যাবে অস্ট্রালোপিথেকাস। পরে প্রশ্ন দেখো, আদিম মানুষের প্রথম পোষ্য বা গৃহপালিত পশুর নাম কি? উত্তর কুকুর। কোন যুগকে মাইক্রোলিথিক? পরে প্রশ্ন দেখো, কোন যুগকে মাইক্রোলিথিক বা ক্ষুদ্রপ্রস্তর যুগ বলা হয়? উত্তর মধ্যপ্রস্তর যুগকে। তারপর প্রশ্ন দেখো, কোন যুগকে সভ্যতার উষালগ্ন বলা হয়? উত্তর মধ্যপ্রস্তর যুগকে। তারপর প্রশ্ন দেখো, নিওলিথিক শব্দটির অর্থ কী? নিওলিথিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর জন লুবক। তার প্রশ্ন দেখো, অ্যান্টিকুইটি অব ম্যান গ্রন্থটির কার লেখা? উত্তর জন লুবক। তারপর প্রশ্ন দেখো, কোন যুগে মানুষ প্রথম ফসল ফলাতে শেখে? উত্তর নব্যপ্রস্তর যুগ। পরের প্রশ্ন দেখো, কোন যুগে মানুষ প্রথম পশুপালন শেখে? উত্তর হয়ে যাবে নব্যপ্রস্তর যুগ। পরের প্রশ্ন দেখো, ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থটি কার লেখা? উত্তর গর্ডন চাইল্ড। তারপর প্রশ্ন দেখো, মেহেরগড় সভ্যতা কোন যুগে গড়ে ওঠে? উত্তর নব্যপ্রস্তর যুগে। তারপর প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? উত্তর বোলান নদীর তীরে। পরের প্রশ্ন দেখো, মেহেরগড়ে বসতি স্থাপিত হয়েছিল কটি পর্যায়ে? উত্তর 7টি। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর প্রথম আবিষ্কৃত ধাতুর নাম কি? উত্তর তামা। তারপর প্রশ্ন, কারা প্রথম তামার ব্যবহার শেখে? উত্তর সুমেরীয়রা। তারপর প্রশ্ন দেখো, চালকোস বা চাকোস শব্দের অর্থ কি? উত্তর তামা। তারপর প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম নগর সভ্যতার নাম কি? সুমেরীয় সভ্যতা। এবং শেষ প্রশ্ন দেখো, আর্লি ইন্দুস সিভিলাইজেশনস গ্রন্থটি কার লেখা? আর্নেস্ট জন হেনরি ম্যাক, এই ভদ্রলোকের লেখা, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু ইতিহাস ক্লাস আজ থেকে শুরু করে দিলাম। ক্লাস 11-এর একটা বিস্তর সিলেবাস আছে, আমি বারবার বলছি, এখন থেকে যদি শুরু না করো তাহলে কিন্তু তোমাদের
প্রচণ্ড তোমরা সমস্যার মধ্যে পড়বে, ঠিক আছে? কারণ 40-40 তোমাদের এমসিকিউ পেতেই হবে, 40-40 নম্বর তোমাদের কিন্তু মাস্ট পেতেই হবে, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হোক, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।